হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে আজকে বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো ছোটোবেলায় বাবা মা যেরকম আমাদের হাত ধরে ধরে নিয়ে ঘুরতেন, আজকে আমাদের সেই দিনটা এসছে। আমিও তাই বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু তাদেরকে ঘুরতে নিয়ে যাব বলে। তো এই যে মা, আর এই দেখো আমার বাবা। বাবা শারীরিকভাবে বেশ অসুস্থ, তো তার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে এলাম একটু বেশ কিছুটা সময় নিজের হাতের মধ্যে রেখে ঘুরবো বলে। তো বাবার অনেক রকম শারীরিক সমস্যা আছে বলে বাবা বাড়ি থেকে একদমই বের হয় না। তো তার জন্য আমি জোর করেই এক প্রকার নিয়ে এসেছি। বললাম যে চলো একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তা নিয়ে এলাম হচ্ছে পায়রাডাঙ্গা মুকুন্দপুর ঘাটে। তো এখানে রয়েছে প্রথমেই মায়ের মন্দির, তারপরেই দেখো কি সুন্দর ঘাট। তো এই ঘাটে বসে অনেকক্ষণ ধরে বাবা মায়ের সাথে অনেক রকম গল্প গুজব করলাম। তারপরে সন্ধে হয়ে এলো। তো তারপর এখন ঘাটের আশপাশটা আরেকটু ঘুরে ঘুরে দেখিয়ে নিলাম। এবার যাব হচ্ছে মন্দিরের ভেতরে, কারণ বাবা বারবার ওঠানামা করতে পারেন না যেহেতু পাটা ভাঙা, সেই জন্য। তো এবার একটু মায়ের সামনে গিয়ে মাকে দর্শন করব, করে তারপরে মায়ের সন্ধে আরতি দেখব। তো কি সুন্দর মায়ের মুখখানা না। যাই হোক, আমি বাবা আর মা বাইরে মন্দিরের বাইরে বসে একটু সন্ধে আরতি দেখছিলাম। তারপরে মনে মনে ঠিক করে নিলাম যে এরই কাছাকাছি একটা মন্দির আছে, সেটা হলো লোকনাথ বাবার মন্দির। মন্দিরটা একদমই নতুন হয়েছে। তো যাই হোক, বাবার বেশ ভালো লাগবে। ভাবলাম আবার কবে আসবে না আসবে, চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে। মন্দিরটা আসলে বেশ উঁচু। তা বাবাকে বললাম নিচ থেকেই দেখতে, কিন্তু সে বলল যে আমি সিঁড়ি বেয়ে বেয়ে ঠিক উঠে যেতে পারবো। একেই বলে ভগবানের ইচ্ছা না থাকলে ভগবানের দর্শন পাওয়া যায় না। আর এরই পাশে দেখো মহাদেবের মন্দিরটা কি সুন্দর, দেখলে চোখটা জুড়িয়ে যায়। এসব জায়গায় এলে মনটা পুরো ভরে যায়। তা হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই ড্রাইভার দাদাকে বললাম যে চলো একটু হবিবপুরে ইস্কন মন্দিরে। তো এখানে এসে দেখি যে মন্দিরটা একটু বন্ধ আছে, মানে ভোগ আরতি হচ্ছে আর কি। তো আমরা তার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে মন্দির খুললো। তো ভগবানের দর্শন করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো বাবা মাকে ঘোরাতে পেরে আমি তো ভীষণ খুশি, তারাও ভীষণ আনন্দ পেয়েছে। তো যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটার পাশে থেকো।